একটা ঘটনা জীবন থেকে কেড়ে নিয়েছে সবকিছু। চাকরি গিয়েছে, ছেড়ে গিয়েছেন কাছের মানুষজন, সব হারিয়েও অবশ্য লড়াই ছাড়েননি বারুইপুরের অ্যাসিড আক্রান্ত মমতা গায়েন। বেঁচে থাকার লড়াই লড়তে ছোট্ট ঠেলা গাড়িতে চা ঘুগনি বিক্রি করছেন বছর 50-এর মহিলা। তৈরি করছেন রুটিও। রোজ ঠেলা ঠেলে পাড়ার মোড়ে গিয়ে বসেন তিনি। সারা সন্ধে রুটি ঘুগনি চা বেচে বাড়ি ফেরেন রাতে। কারণ 2010-এ আমার অ্যাক্সিডেন্ট এবং অ্যাসিড আক্রান্ত হই। আমি একজন অ্যাসিড আক্রান্ত। সবাই আমাকে দেখে অনেক উপহাস্য করে বা সৌন্দর্যের ওপরে আমার কর্ম দেয়া দেবার জন্য তারা মনে চায় না। কিন্তু তার জন্য আমি নিজে অনেক জীবনের অনেক কিছু ফেস করে লাস্টে নিজের জীবনে নিজে এই ঠেলাগাড়ি বেছে নিয়েছি যে আমি নিজের স্বাধীনতায় ব্যবসা করব এবং নিজে কারোর কথা না শুনে নিজের মতো নিজে চলবো এবং স্বাধীনভাবে চলবো। বারুইপুরের উকিলপাড়া এলাকার বাসিন্দা মমতা। একসময় তিনি কলকাতায় এক বেসরকারি সংস্থায় রিসেপশনিস্টের কাজ করতেন। সংসার সামলে রোজ সকালে বারুইপুর থেকে ট্রেনে বালিগঞ্জ যেতেন। সেখান থেকে কর্মস্থলে কাজ সেরে আবার ট্রেনে চেপে ফিরতেন বারুইপুরে। 2010 সালে এরকমই একদিন বাড়ি ফেরার পথে ট্রেনে অ্যাসিড হামলা হয় মমতার উপর। মমতা জানান, রোজকার মতোই সেদিনও ফেরার পথে সন্ধেবেলা বালিগঞ্জ থেকে ট্রেন ধরেন। ট্রেন ছাড়ার মুখে কিছুটা দৌড়েই মহিলা কামরায় ওঠেন তিনি। সে সময় অ্যাসিড ছুঁড়তে ছুঁড়তে ওই কামরা থেকে নেমে যাচ্ছিল কয়েকজন দুষ্কৃতী। মমতার মুখে শরীরে এসে লাগে অ্যাসিড। মমতার পাশাপাশি আরও 11 জন যাত্রী জখম হন সেই ঘটনায়। কিছুটা এগিয়ে ঢাকুরিয়ার রেল বস্তির কাছে ট্রেনের গতি কমতেই লাফিয়ে নেমে পড়েন তারা। বস্তির বাসিন্দারাই তাদের প্রাথমিক শুশ্রূষা করেন। পরে রেল পুলিশ এসে হাসপাতালে নিয়ে যায়। আমার স্বামী এই ঘটনার পর আমার দেখতে খুব বিচ্ছিরি এবং খুবই বিভৎস হয়ে গিয়েছিল, যার জন্য হয়তো তার আমার সঙ্গে চলাফেরা খুবই অসুবিধা হতো, তার জন্য সে আমার ছেড়ে সেই দুটো ওটি করার পরেই সে আমার ছেড়ে চলে গেছে। বিভিন্ন হাসপাতাল ঘুরে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা চলে মমতার। তবে একটা চোখ নষ্ট হয়ে যায়। ওই ঘটনার পর চাকরি চলে যায় মমতার। ছেড়ে চলে যান স্বামীও। মায়ের সঙ্গে থাকতেন। কিন্তু হাসপাতাল থেকে ফেরার কিছুদিনের মধ্যে মৃত্যু হয় বৃদ্ধা মায়ের। আরও একা হয়ে পড়েন মমতা। নতুন কাজ জোগাড়ের চেষ্টা করেছিলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় মুখে শরীরের ক্ষতচিহ্ন। কিছুদিন আয়ার কাজ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ায় তার শরীরের পোড়া দাগ। মমতা জানান, লোকজন এড়িয়ে চলতেন, সেভাবে কাজ মিলত না। ক্রমশ নিজেকে গুটিয়ে নেন মহিলা। কার্যত ঘরবন্দি হয়ে পড়েন। সে সময় দাদার পরিবারের তরফে একবেলা খাবার মিলত। তা দিয়েই কোনো রকমে দিন গুজরান করতেন তিনি। পরে অ্যাসিড আক্রান্তদের নিয়ে কাজ করা বারুইপুরের এক সংগঠনের হাত ধরে ঘর থেকে বেরোন তিনি। অ্যাসিড আক্রান্ত আরও মহিলাদের সঙ্গে মিলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হন। ধীরে ধীরে আত্মবিশ্বাস ফেরে। শেষ পর্যন্ত বছরখানেক আগে নিজেই কিছু করার ইচ্ছে থেকে তৈরি করে ফেলেন একটি ঠেলাগাড়ি। সেই ঠেলাগাড়ি নিয়েই রোজ বিকেলে বাড়ির কাছে পাড়ার মোড়ে এসে বসেন মমতা। চা বিস্কুট ঘুগনি বিক্রি করেন, রুটিও তৈরি করেন। পাড়ার অনেকেই রাতে খাবারের জন্য কিনে নিয়ে যান মমতার রুটি। চা ঘুগনি খেতেও ভিড় করেন অনেকে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।